এরপর ২০ নম্বর প্রশ্ন, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তখন আমরা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো? খুবই সুন্দর একটা প্রশ্ন। আজানে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তখন আমরা কি বলবো? এই প্রশ্ন উত্তর হলো, যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তখন আমরা তাই বলবো, কারণ সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে ৬১২ নম্বর হাদিস, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামি'তুমুন নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে। পরবর্তী একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা বাক্য ধরে ধরে শিক্ষা দিচ্ছেন যে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন তোমরা আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা বলবে তখনও তোমরা আশহাদু আল্লা ইলাহা বলবে। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তখনও তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। বাকি সকল স্থানে আপনি মুয়াজ্জিন যা বলে তাই বলবেন, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর স্থানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করবেন কখন? যখন আজান শেষ হবে, আজান শেষ হওয়ার পর তখন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম বা যে কোনো একটা দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ করার পর একটি দোয়া আছে হাদিসে বর্ণিত, উক্ত দোয়াটি পাঠ করবেন।